বউরে লাভ ইউ কোয়া যায় আছে আরেক বেটির লাভ ইউ কোয়া চিল্লাও কিন্তু লাভ ইউ হারাম তোরে খাও কি চিল্লায় খাও কি স্ত্রীকে বেশি বেশি করে ভালোবাসবা নবী সমস্ত বিবিদেরকে বেশি বেশি ভালোবাসছেন যারা বুড়ো হয়ে গেছে তারা চিন্তা করতেছে এই ওয়াজ এত বছর পরে করলো কে আমি জোয়ান থাকতে করতাম না বুড়ো বয়সও বউরে বাদল করে তুমি তোমার মা বৃদ্ধ মা বাপকে সেপারেট বিছানায় ঘুমাইতে দিও না আবার আমার দিকে তাকাও লুক এট মি তুমি তোমার মা তোমার বাবাকে সেপারেট চোখের মধ্যে ঘুমাইতে দিও না একটা দামি খাট কিনা দিবা ঠিক কিনা বলো হযরত জাবেরের বউ একদিন নবীকে বললেন জাবের রে নবীরে আমার কথা কইয়া আমাদের বাসায় একবার দাওয়াত দিতে পারো না আমি বকরি পালি বেড়া পালি খাসি পালি এগুলি আমি জবে করব নবীর নামে বুনা করব নবী আসবে নবী খাবে পারো না একদিন যাইয়া নবীকে সালাম দিতে হযরত জাবের নবীর বাড়িতে গেলেন নবীজি গো আমার বেগম আপনাকে ভালোবাসে বকরি জবে করবে বেড়া জবে করবে খাসি জবে করবে আপনি যাবেন নাই বললেন যাবে কালকে সকালে আমি তোমার বেগমের দাওয়াত গ্রহণ করলাম বিবি রে নবী তোমার দাওয়াত গ্রহণ করছে রাজি হইছে খুশি হইছে জাবেরের বিবি বকরি বেড়া খাসি জবে করলো এগুলি জবে করলো কিন্তু হাদিস শরীফ আসছে জাবেরের দুটি ছেলে ছিল এই 10 বছর আর 12 বছরের দুই ছেলে এরা বলতেছে নবী নাকি আমাদের বাড়িতে আসবে মা দাওয়াত দিছে বকরি বেড়া খাসি জবে করছে আয় রে আমরা দুই ভাই নবীর নামে জবে হয়ে যায় এটা একটা বিশুদ্ধ হাদিস অস্বীকার করা যাবে না আমি পরে প্রমাণটা আপনাদেরকে আমি পেশ করব দুই ভাই নবীর নামে যে বইয়া গেছে সুবহানাল্লাহ জাবের গেছে জাবেরের কাছে বলে নাই এই মহিলা জাবেরের কাছে বলছে জাবেরের কাছে বলে নাই জাবের নবীরা আনতে গেছে ঠিক তখনই আল্লাহ পাক বললেন জিবরীল রে নবীর গিয়ে বলো জাবেরের দুইটা ছেলে আছে সুবহানাল্লাহ বলে ও ছেলে দুইটা নবীরে সাথে লইয়া নবীরে কইও একসাথে জাবেরের বাড়িতে খাবার খাই অসুবিধা কোথায় জাবেরের বউ বিছনা করছে গোশত পাকাইছে নবীর সামনে দিছে জাবের রে নবীরে কও বিসমিল্লাহ ধরতে নাই বলেন জাবের রে তো তোমার কি দুইটা ছেলে আছে আছে তো বিবি রে ছেলে দুটা কই নবীরে কও এরা একটু বাইরে খেলতে গেছে এরা ক্ষুধার্ত নয় ওরা একটু দূরে খেলতে গেছে সুবহানাল্লাহ গো এটা কি ধরনের ভালোবাসা হলো কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম
আল্লাহ বলেছেন আমার নবীকে যারা ভালোবাসবে আমি নিজে এদেরকে ভালোবাসবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। নারায়ে তাকবীর, চিল্লায় বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি তো দিতেছি, আমার হেল্প করার দরকার নেই। কিছু লোক আছে, কিছু বক্তা আছে, আসার আগেই 4-5 জন পাঠাই দেয়, জায়গা মতন বইস আর খালি তকবীর দিবি, পাবলিক মনে করবো আমি বোম্বাস্টিক মার্কার বক্তা। আই ডোন্ট লাইক দিস, আমি এগুলি পছন্দ করি না, আমার দরকার নেই। আপনাদের কষ্ট হচ্ছে, আমার সাথে মোনাজাত দিয়ে যাবেন। একটা আলো আমার জীবনের শেষ মোনাজাত হতে পারে এটা। আমি কালকে যাব অনেক দূর, সিলেট যাব, সিলেট 2 দিনের জন্য। আপনাদের এখান থেকে যেতে হবে, এরপরে সিলেট যেতে হবে। মাওলানা, তোমার নাম কি? মিজানুর রহমান মাওলানা, সে আপনাদের পক্ষ থেকে দাওয়াত করেছে, বড় ভালো লোক, আপনারাও ভালো, আপনাদেরকেও আমার পছন্দ হয়েছে। আপনাদের পছন্দ হয়েছে নি আমারে? তাইলে তো ঠিকই আছে। ওদিকে যাই না, আমি মূল কথাটা শেষ করতে চাই। জাবিরের বিবি বলে, জাবের রে নবীরে বলো রে, এরা বাইরে খেলতে গেছে, কত দূর হবে ওদের খবর দেওয়া যায় না। জাবেরের বউ কয়, জাবের রে নবীরে বলে দাও, আমি আর কতক্ষণ কথাটা লুকাবো, ঘটনাটা আমি গোপন রাখবো আর কত। নবীরে বলো, আমার 2টি ছেলে নবীর নামে জবে হয়ে গেছে, জবে হয়ে গেছে। কম্বল দিয়া আবৃত করে 2 ছেলের মৃতদেহ আমি ঘরের পেছনে রেখে দিয়েছি। নাই বললেন, যাবে রে নিয়ে যাও, ওই ছেলে 2টির কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহ বলছে ওদের নিয়ে একসাথে তোমার বাড়িতে খাবার খাইতে। নিয়ে যাও রে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা তাসদীক করছে, বিশ্বাস করছে এবং বলেছে এটা বিশুদ্ধ হাদিসের আলোচনা। ইমামে আজম, তুমি আর কয় নম্বরের মোল্লা আর মৌলবী হইছ? ইমামে আজম। ওয়াইজ সাআলতা রাব্বাকা ফি ইবনি জাবিরিন কাদ মাতা ফাহইয়াহু ফাকাদ আরদাক। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দিনের নবী জাবেরের 2 পোলার মাথার কাছে দাঁড়ায় ডাক দিছে, জাবেরের 2টা ছেলে রে, তোদের নবী তো তোদের বাড়িতে আসতে, এখন ওঠ, আল্লাহ কইছে তোদের নিয়ে একসাথে খাইতে, আল্লাহ কইছে খাইতে। ও ফাহইয়াহু, ইমাম আজম বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই 2টা ছেলেকে জীবিত করে দিলেন। ফাকাদ আরদাক, এ নবী শুধু তোমার খাতিরে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ফাকাদ আরদাক, ইমাম আজম বলেন এই কথাগুলো আল্লাহ বলছে, হে নবী ফাকাদ আরদাক, তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি ছেলে 2টাকে জীবিত করে দিলাম।
ওই ছেলে দুটি অনেক দিন দুনিয়াতে বেঁচে ছিল। চিল্লায় কও সুবহানাল্লাহ, নারে তাকবীর। ঈসা আলাইহিস সালাম যদি মরা মানুষ যাতে করতে পারে, আমাদের নবী পারে না? যুবক বাবারা, নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা? নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতামাতার চাইতে। হাশরের ময়দানে নবী পাক, হাদিসের একটা অংশ বলে আমি শেষ করব। কেউ লড়বেন না এখান থেকে, একটা লোক ইস্তেঞ্জা ধরলেও লড়বেন না, কারণ আপনার মা বাপ দাদা দাদি এরা বসে আছে কবরে, ঠিক কিনা? ঠিক কিনা বলো? আমরা জান্নাতে বসে আছি, ঠিক কিনা? জোরে কও, ঠিক কিনা? জান্নাতে। এই কথাটা বিশ্বাস না করলে ঈমান থাকবো? কোথায় বসে আছি? জান্নাতে বসে আছি। নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতামাতার চাইতে বেশি না কম, ছেলে পেলের চাইতে বেশি না কম। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের বিনিময়ে। ছোট্ট করে একটা হাদিসের কথা বলে ফেলি, আমার দিকে নজর করে থাকে। এটা একটা বিশুদ্ধ হাদিস। হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, জিবরিল রে, মদিনার দিকে যাও, ওখান থেকে আমার নবীকে উঠাইয়া আমার সালাম বলে দাও, আর বলো আমি আমার নবীকে স্মরণ করলাম। হযরত জিবরিল বলবেন, আল্লাহ গো, কোন দিকে যাব? সোজা পশ্চিম দিকে যাইতে থাকো। যাইয়া দেখবে নবীর রওজার থেকে নূর বের হয়ে আসতেছে। ওখানে দাঁড়ায়া রে, ওগো নবী, আল্লাহ পাক আপনাকে সালাম দিছে। বারবার চিল্লায় বলতেছে, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিছে। নবী দুই হাত ভর করে কবরের দুই ধারে দুই হাত ভর করে দাঁড়ায় দেখবে মানুষ আর মানুষ। জিবরাইল রে, আমার আল্লাহ আমার উম্মত গুলাইনকে জাহান্নামে নিক্ষেপ করে এখন আমাকে পাঠাইছে, নিয়ে যাবে তোমাকে জান্নাত দিবার জন্যে। এটা তো হয় না, এটা তো হয় না রে জিবরাইল বলবে, এখনো হিসাব আরম্ভ হয় নাই, আপনার অপেক্ষায় বসে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা, ويقول إبراهيم خليل الله نفسي ويقول موسى كليم الله نفسي ويقول عيسى روح الله نفسي نفسي। সমস্ত নবীরা জীবন বাঁচাও, জীবন বাঁচাও, কিন্তু আমার নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নিজের জীবনের চিন্তা করবেন না, আমাদের চিন্তা করবেন। চিৎকার বেড়ে বলো আল্লাহু আকবার। দুটা কুরসি থাকবে, আমার দিকে তাকায় থাকেন। হাশরের ময়দানে দুটা কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসবেন আর একটা বাম পাশে খালি থাকবে। আল্লাহ বলবেন, হাবিবি, ও আমার বন্ধু রে, এই কুরসিটা তো আমি তোমার জন্য বানাইছি। আল্লাহ গো, আমার জন্যে? আমি তো এটা বসবো না। কেন বসবেন না? এটা তো আপনার।
আমি রহমানুর রহিম আর আপনি রহমাতুল লিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনি বসবেন না তো কে বসবে? নবী বলবেন, আল্লাহ গো আমার উম্মতের খবর কি? তখন নবী আল্লাহর পার্শ্বে সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে তিনি কাঁদতে থাকবেন, আমার উম্মতের একটা ব্যবস্থা করো। তুমি না বলছো আল্লাহর আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আখিরাত নাকি আমার বেটার হবে, সুন্দর হবে, আখিরাতে নাকি আমার ইজ্জত তুমি বৃদ্ধি করে দিবা। আল্লাহ গো আমি কি কম কষ্ট করছি? তুমি বলো। উহুদের ময়দানে দাঁত ভাঙছি, ঠিক কিনা বলে? আমি ওদিকে যাব না। তাইফের জমিনে আমার গায়ের তাজা রক্ত, আমি জীবনে কতবার যে হজ করলাম, চিল্লায় বলেন মারহাবা। আবার আমি এই রমজানে চলে যাচ্ছি উমরা করতে। ভালো করে তাড়াহুড়া করে হাঁটতেও পারি না, একজনে দুইজনে ধরে ধরে আমাকে নিয়ে যায়, উঠায়, মঞ্চে নামায়, বসায়। কিন্তু এইবার আবার আমি জীবনের লাস্ট, আমার মনে হয় না আর বেশি দিন বাঁচব। 80 বছরের বেশি তো আর মানুষ বাঁচে না। মানুষ তো এত বছর বাঁচে না। আমার বাবা দোয়া করে গেছে, তুই ওয়াজ করতে করতে মারা যাবি। সুবহানাল্লাহ গো, তুই ওয়াজ করতে করতে মারা যাবি। আমি হিসাব রাখি নাই আমি কয়বার যে মক্কা মদিনায় গেলাম, আইলাম, গেলাম। উমরা যে কয়বার করছি হিসাব নাই। চিল্লায় একবার বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, একবারে মনোযোগ দিয়া। আমার জীবনে আমি কতবার গেছি তাইফ দেখতে, যাই তাইফের ওই জায়গা যেখানে তাইফের ছেলেরা নবীকে পাথর মেরেছিল। ছোট্ট ছোট্ট ছেলে পাথর হাতে করে আসছে নবীকে মারবে। তখন নবীর সফরের সাথী ছিলেন হযরতে যায়েদ বিন হারেসা, পালক পুত্র। হযরতে যায়েদ 2 হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছে, তাইফের ছেলেরা রে, এটা তো আল্লাহর নবী, তোর কেন তাকে পাথর মারবা? বলো কি কারণে মারবা? তাইফের ছেলেরা বলে, লোকেরা বলছে এই লোকটা নাকি পাগল হয়ে গেছে। নবী কি পাগল? একসাথে বলে, চিৎকার করে বলে, মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী পাগল না। লোকেরা নবীকে পাগল কয়, কিন্তু আল্লাহ কয় আমার নবী পাগল না। ছেলেরা দেখেন, ওই তাইফের মাটি এখনো সাক্ষী দেয়। আমাকে 5 মিনিট সময় দেন। এই তাইফের মাটি এখনো সাক্ষী দেয়। তাইফের ছেলেরা বলে, মুরব্বীরা বলছে লোকটা বলে পাগল, আমরা পাগল, তাকে পাথর মারতে আসছি। বলতে বলতে মারা শুরু করে দিল। কিতাবের মধ্যে আসছে, এত জোরে জোরে পাথর মেরেছিল রে, আমার নবী 3 বার বেহুশ হয়ে তাইফের জমিনে পড়ে যায়। বেহুশ হয়ে 3 বার, কত জোরে মারছিল। নবী পড়ে গেলে ছেলেরাই ধরে ধরে দাঁড় করাই দিত, আবার মারত, আবার নবী বেহুশ হয়ে পড়ে যেত, আবার ধরে ধরে দাঁড় করাই দিত, আবার মারত। তখন নবী ডাক দিয়ে বললেন, ও তাইফের ছেলেরা, আমার আর কত পাথর মারবে রে, আমার আর মারিও না, আমি যে সইতে পারি না।
নবীর মহব্বতে কারো চোখে যদি এক ফোঁটা পানি এসে যায়, এই প্রোগ্রাম সাক্ষী রইল, আমি বলে গেলাম হাসরের ময়দানে তোমার চোখের পানি তোমাকে রাসূল পর্যন্ত পৌঁছায় দিবে। আমাদের চোখে একটু পানি নামে না। খোদার আরশ কাঁপতেছে, তখন যখন বারবার বেহুশ হয়ে পড়ে যায়, খোদার আরশ কাঁপতেছে, সুবহানাল্লাহ কর। তখনই জিবরিল ডাক দিলেন, আল্লাহ গো, আমাকে একটু তাইফে যাইতে দিবা? তুমি কি করবা? আমি তোমার নবীকে হেল্প করব, আমি তাইফ রাখবো না, তাইফ ধ্বংস করে দিব, তাইফের একটা মানুষ আমি জীবিত রাখবো না। নবী বলেন, যাইতে পারো, কিন্তু আমার নবী তোমার হেল্প নিবে না। আসছে জিবরাইল, কথাটা খেয়াল কইরা, কিতাবে যেমন আসছে তেমনই বলতেছি আমি। আসছে জিবরাইল, নবী গো, আমার 600 পাখা আছে, সুবহানাল্লাহ কর। একটা পাখার চাপ দিব, তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দেব আমি, তাইফে একটা লোক বাঁচবে না। সঙ্গে সঙ্গে নবী উত্তর দিলেন, মালি হাজাতুন ইলাইকা আখি জিবরাইল, ও জিবরিল, তোমার হেল্পের দরকার নাই, তোমার সাহায্যের কোনো দরকার নাই, তুমি যেতে পারো। আল্লাহ দেখে না? বলো আল্লাহ দেখে না? তাইফের ছেলেরা যে পাথর মারলো, 3 বার বেহুশ হয়ে পড়ে গেল, আল্লাহর চোখ নাই। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তাইফের ছেলেরা এরা চিনে আমাকে, এরা বাচ্চা মানুষ, এরা কি চিনে? মৌলানা যুক্তিবাদী, একেবারে ছোট, যদি এরা না হয় বুঝে, কিন্তু ওরা কি বুঝে? এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম, একটা পিচ্ছি, এই পিচ্ছিটার মতো একটা ছোট্ট আইসা আমারে কয়, আপনি কি যুক্তিবাদী? আমারে জিজ্ঞাসা, আমি কই ইয়াস। কেমনি বুঝলা? ওয়াজ শুনছি আপনি। তাই ছেলেরা তো নবীকে চিনে না। ওই জায়গায় আসলে আমার চোখে পানি আসে। নেই বলেন, হেদে কওমে ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তাইফে তুমি গজব দিও না, এরা মাসুম, এরা কি বুঝে কও? আল্লাহ গো, হাশরের ময়দানে তাইফের খুনের বিনিময়ে আমার উম্মত মাফ। চিৎকার করে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা রসুল এই কথাটা হাশরের ময়দানে বলবে। আল্লাহ উহুদের ময়দানে দাঁত ভাঙছি, তুমি জানো না? 3 বছর জেল খাটছি, তুমি জানো না? আমার উম্মত কই? কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কখন লাগবো? কেউ লড়বে না, একজন না। কথাটা শেষ হবে, তখন আল্লাহ বলবেন, হাবিবি ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, আসফালি মান শিতা, যাকে খুশি তাকে সাথে করে নিয়ে জান্নাতে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক বাবারা, নবীকে ভালোবাসতে হবে, নিজের জীবনের চাইতে বেশি না কম? চিৎকার মেরে বলো, ভালোবাসতে। মহিলাদেরকে বলে গেলাম, আপনারাও নবীকে ভালোবাসবেন। মহিলারা তো ভালো, গ্রামের মহিলারা, কথাটা আবার রিপিট করছি, গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েক
100 বছর আগে জান্নাতে চলে যাবে। মহিলা, গ্রামের মহিলা অবলা সরলা, ভালো মন্দ বুঝে না, হ্যাঁ, এরা আলেম ওলামা দেখলে ঘোমটা দিয়া দৌড় মারে, হ্যাঁ। আর শহরের মহিলারা আমাদের দেখলে বড় বড় চৌকিরা চায়, বড় বড় চৌকিরা চায়, এই মোল্লারা দেশটারে খাইছে, এই মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে, আমার পাঞ্জাবি বড় লম্বা বেশি, তো কাপড়ের পাঞ্জাবি আমরা না হয় কাপড়ের দাম বাড়াইলাম, এই গোল আলুর দাম বাড়াইলো কেন? আমি আসি না চিনি না, কেটায় কোন সময় আবার আইয়া পরে ঠিক না, এই যে কইলে খেলি হইতো। গৃহযুদ্ধ শুরু হবে তো, মারামারি শুরু হবে তো। ইন্ডিয়া তামসা দেখবি নি, ইন্ডিয়ার সামনে আমরা নাথিং, কিচ্ছু না। তবে আমাদের মধ্যে একতার প্রয়োজন, ঠিক কিনা? স্পিরিট থাকতে হবে, একতা থাকতে হবে। আমি প্রধানমন্ত্রী হইতে চাই না, আমার দরকার নাই। এই কলঙ্ক প্রধানমন্ত্রী আমি হইতে চাই না, ঠিক কিনা? ভালোই আছে। আমি প্রধানমন্ত্রী হইলে ইমামকে বেতন বাড়াই দিলাম, কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম 1 লক্ষ টাকা, গ্রামাঞ্চলের মসজিদের বেতন ইমামদের বেতন দিতাম 50,000 টাকা, একটা করে মোটর সাইকেল দিতাম, কারণ এরা মোটর সাইকেল ছাড়াই বেড়া ইমামতি করবো, কেমনি দৌড়ে এমন লাগতো না। এমনি হুজুরকে কত বদনাম, দেরি হয়েছে কে, দেরি হয়েছে কে। আমিও প্রধানমন্ত্রী হইতাম না, হ্যাঁ মোটর সাইকেল পাইতো না। দরকার মহিলাদেরকে সর্বশেষ কিছু নসিহত করে গেলাম, মহিলারা আপনাদের দাম বেশি, আপনি তো মায়ের আল্লাহ, আপনাদের পায়ের নিচে জান্নাত, স্বামীর পায়ের নিচে জান্নাত। এটা কোনো হাদিসের মধ্যে নাই, কোনো কথার মধ্যেও নাই, এটা এমনি একটা কথা। মানুষের স্ত্রীরে ভয় দেয়, কয় চিন্তা করসকে আমার বেহেশত তোর পায়ের নিচে, এটা একটা বোকাস কথা। কিন্তু মাকে কইছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। চিল্লায় বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতক্ষণ ধরে লং জার্নি করে এসে আপনাদেরকে দেখতে আসলাম। প্রপার প্লেস, যেখানে মানুষ যাইতে পারে, এরকম ময়দান দেখে আমাকে নিয়ে আসবেন, হ্যাঁ। তখন হাজার হাজার লোক হবে, তখন প্রাণ ভরে আমি ওয়াজ করে আপনাদেরকে শোনাইতে পারবো। তো মহিলাদেরকে 5-7 মিনিট কিছু নসিহত করতেছি। মহিলারা ভালো, অনেক ভালো। আমি ওয়াজ শেষ করে রাত তখন আপনার ওই ইয়ের মধ্যে যাই, রাত্রে এই আপনাদের এখান থেকে ওয়াজ শেষ করে কয়টায় যাবো আমি আন্দাজ করে কম তো 2:30-3টা না, এই যাইয়া আমি আমার বেগমরে কই তুমি এক কাজ করো, ফজরের সময় আমার ডাকদা দিও, কারণ আর 6টার সময় তো ফজর, 3 ঘন্টা পরে আমার একটু ডাক দিয়া দিও, আমি তোমার জান্নাতে নিমুনে। মহিলা মানুষ না, এটা লোভ দেখাইলাম, আসলে কি ছাপা হেরে দিব। তবে একটা হাদিসের কথা না বললে চলে না। হাদিস শরীফে আসছে, আমার ওয়াইফ, আমার বেগম আমার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবে তুমি যাও। এই বউ ফিটাইও না, বউ ফিটাইও না, বউ ফিটানো জায়েজ নাই। বউ ফিটানো কি নাই? চিল্লায় খাও। মহিলারা খুশি হয়েছে। এই যুক্তিবাদীরা আনে না কেন? কি সাতা মাতা আনে? বক্তার ওয়াজ বক্তা নিজেই বুঝে না। এই
আপনার আপনার স্ত্রী জান্নাতে যাবে না, যারা থাকবে ওখানে বেহেশতের গেড়ে চিল্লায় এখন সুবহানাল্লাহ। ডাক দিল, আল্লাহ গো, আমার স্বামী কই? 60-70 বছর একসাথে জীবন কাটাইলাম, আমার স্বামী আইনা দাও, আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। তখন কথাটা শেষ হবে, চিল্লায় সুবহানাল্লাহ কইবা, তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা, হাসরের ময়দানে চক্কর মারতে থাকো, স্বামীদারে খুঁজিয়ে খুঁজিয়ে বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। নারায়ে তাকবীর। উল্টাটা ওই তারে স্বামী যাইব, তখন কইব যে আমার বউ কই? আল্লাহ কই, তোর বউ একটু ফজরের নামাজ কাজা করছে, ফজরের নামাজ পড়ে নাই। মহিলারা কিন্তু এই ফজরের নামাজটা লয়ে এই ফেসলা খায়। আমার নিজের দেই এরম করে, সত্য কথা বলছি, সবসময় না, মাঝে মধ্যে দুপুরের সময় বাসায় খাইতে বসলে তখন আমি চিল্লাইতে থাকি, এত সময় লাগে নামাজ পড়তে, ফজরের লগে জহুর দুইটা মিলাই দিছে। আমি বললাম, এটা অভ্যাসে পরিণত করিও না, যদি অ্যাক্সিডেন্টলি কারণবশত বিভোর ঘুমে অচেতন হয়ে যদি পড়ে থাকো, তাইলে ঘুম থেকে জাগিয়ার সঙ্গে সঙ্গে ফজর পড়তে হবে। কিন্তু জোহরের কাছে লই শুকিয়ে লেগে ওই সময় তুমি অজু করে নামাজ পড়তা, একসাথে নামাজ পড়তা। এই তো অবস্থা। মহিলারা নামাজের কথা কইলেই কয়, আগে আগে এক কাজ করো, কাপড় আইনা দাও, নাহলে কোন মৌলবি ওয়াজ করছে মৌলবি লই, তখন আবার আমার বিপদ স্টার্ট হইল। পাক কাপড় না থাকলে না পাক কাপড় দিয়ে নামাজ হয়। কথাটা আবার বুঝাবো, পাক কাপড় না থাকলে না পাক কাপড় দিয়ে নামাজ হয়, না পাক কাপড় যদি না হয় উলঙ্গ হয়ে নামাজ হয়। চিল্লায় খাও সুবহানাল্লাহ। ল্যাংডা হয়ে আবার মসজিদও যায় না, যুক্তিবাদী হয়ে গেছে মহিলাদের ব্যাপারে। এই উলঙ্গ হয়ে নামাজ হয়। কাপড়, তুমি কাপড়ের কি বাহানা দিবা? কাপড়ের অভাব নেই এই দেশে মহিলাদের, আলমিরা ভর্তি শাড়ি আর শাড়ি, রং বিরঙ্গের কত রঙের। ওখান থেকে একটা খুইলা নামাজটা পড়তে পারো না, ফজর জোহর আসর মাগরিব। যেই ঘরের মহিলারা সময় মতো রে নামাজ পড়বে, ওই ঘরের সংসারে কোনোদিন অভাব দেখা দিবে না। সুবহানাল্লাহ জোরে খাও, নারায়ে তাকবীর। আরেকটা কাজ করবেন, মহিলাদের বলে গেলাম। এখন তো আমি হাত তুলবো, এই হাত তোলার আগে আরেকটা অনুরোধ করবো, নিজ নিজ স্বামীর সেবা করেন, স্বামীর যত্ন করেন, স্বামীর সেবা করেন, যত্ন করেন। স্বামীরে খালি গালাগালি করে, হ্যাঁ, স্বামীরে গালি দেয়, ডাকাইতে লাগে, এমন গালি দেয় যে স্বামীর চোখে তখন পানি এসে যায়। মাঝে মধ্যে এমন গালি দেয়। গালাগালি করবেন না, স্বামীর সেবা করবেন। ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করব, আমার দিকে তাকায় থাকেন। এটা অত্যন্ত হৃদয় বিদারক হাদিসটি হযরত আয়েশার থেকে বর্ণিত হয়েছে। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার স্বামী গোসল করতে বসলে জল চকিতে, খেয়াল করবেন, এই ওয়াজটা বাসায় গিয়ে শোনাই দিবেন, জল চকিতে বসলে গরম পানি করে পেছনে দাঁড়ায় আমি নবীর উপরে পানি ঢালতাম। নবী গোসল করতেন, কিন্তু একদিন চকির পায়ের নিচে আমার ডান পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে। নবী তো বসেছে,
আঙ্গুলটা ফেটে গেছে, কিন্তু আয়েশা সাহস করে কথা বলতে পারে নাই। নবী গো একটু বসবে, আমার পায়ের আঙ্গুলটা যে পড়ে গেছে। এটা কেমন স্ত্রী হলো? কিন্তু নবী নজর করে দেখেন পানির সঙ্গে রক্ত প্রবাহিত হচ্ছে। আয়েশা, পানির সাথে রক্ত কেন রে? বলো তো, এই রক্ত কোত্থেকে আসছে? হযরত আয়েশা বলে, নবী গো, আমার ডান পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার জলচকি পায়ের নিচে পড়ে গেছে, কিন্তু আমি সাহস করে বলতে পারি নাই। নবী গো, একটু সরেন তো, পাওটা সরায়। নবী বললেন, আয়েশা, এটা কি করলো তুমি? এটা বলতে পারলো না সাহস করে? এর চাইতে উন্নত মানের আলোচনা আমার কাছে আর নয়। বলতে পারল না। নবীকে সাহস পাইনি। দেখি আঙ্গুলটা দেখি, একটু থুতু বের করে, লালা বের করে আয়েশার আঙ্গুলের মধ্যে লাগাই দিবে, সঙ্গে সঙ্গে আঙ্গুল ভালো হয়ে যায়। এইভাবে এই জিন্দেগি আল্লাহ চাইছিল। যুবক বাবারা, বউরে বেশি আদর করবা, বউ ফিডাইও না, বেশি বেশি করে আদর করবা। এদের 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 কাছে থাকবা, কাছাকাছি থাকবা, নিজের বউরে বেশি বেশি করে আদর করবা। এই যে ওয়াজ শুনতে আসছ, একটু লজেন্স নিয়ে যাইবা, একটু মুড়ি পেঁয়াজি এগুলি যাই আছে দু একটা নিয়া রাত্রে ঘুমেতে জাগায়া কইবা, আমি ওয়াজেতে আনছি এগুলি। তোমার যুক্তিবাদী কইছে তোমারে বেশি ভালোবাসতাম, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। বউরে লাভ ইউ কোয়া যায় আছে, আরেক বেটির লাভ ইউ কয়ে চিল্লাও, কিন্তু লাভ ইউ হারাম। জোরে খাও কি? চিল্লায় খাও কি? স্ত্রীকে বেশি বেশি করে ভালোবাসবা। নবী সমস্ত বিবিদেরকে বেশি বেশি ভালোবাসছেন। যারা বুড়ো হয়ে গেছে তারা চিন্তা করতেছে, এই ওয়াজ এত বছর পরে করল, আমি জোয়ান থাকতে করতাম না, বুড়ো বয়সও বউরে বাদল করে। তুমি তোমার মা, বৃদ্ধ মা বাপকে সেপারেট বিছানায় ঘুমাইতে দিও না। আবার আমার দিকে তাকাও, লুক এট মি। তুমি তোমার মা, তোমার বাবাকে সেপারেট চোখের মধ্যে ঘুমাইতে দিও না। একটা দামি খাট কিনা দিবা, ঠিক কিনা বলো? বাবা, এই খাটটা আমার পছন্দ হয়েছে, মা তোমার লেগে আনছি, তোমরা দুজন একসাথে এই খাটের মধ্যে ঘুমাইবা। পারলে এগুলি গিয়া করো, গিয়া নামাজ তো করোই না, এগুলি করো গিয়া। নামাজ তো ছেড়ে দিলে চলবে না, পড়তেই হবে। মার সেবা করবা, বাবার সেবা করবা, হ্যাঁ ভাই মিল্লা চলাফেরা করবা। আর সর্বশেষ যে কথা বলে গেলাম, ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা। কাঠমোল্লা, কাঠ দিয়া বলে বানাইছে, কাঠ দিয়া বানাইছে, কাঠ পাইল কই? তো এই মোল্লা মহিলারাও আমাদের লাইক করে না, পুরুষেরাও লাইক করে না। কত লম্বা ওয়াজ করে গেলাম, চিল্লায় বলেন মারহাবা। আমি কি পারছি আপনাদেরকে খুশি করতে এই অসুস্থ অবস্থায় লং জার্নি করে? দোয়া করবেন। আমি আরেকবার এলাকায় বড় ময়দানে মাঠে সবাই মিলেমিশে যদি প্রোগ্রাম করে আমাকে আনতে পারে, আমি আরেকবার এসে আপনাদেরকে বয়ান করে শোনাই যাব। এখন আমি মুনাজাত দিব। মুনাজাতের আগে 5 মিনিট, অনলি 5 মিনিটস, 5 মিনিট
সময়ের মালিককে। কত টাকা কত পয়সা অকারণে যায়, ঠিক কিনা? কত টাকা কত পয়সা অকারণে যায়। আল্লাহর ঘরে দান করিলে পাহাড় হয়ে রয়, ঠিক কিনা বলো? চিল্লায়া বলো।